আজকে আমরা সরল সুদ এর অঙ্কগুলো করব। তাহলে বেসিক যেগুলো জিনিস জানতে হয় সরল সুদের ক্ষেত্রে, সরল সুদ আর সরল সুদ সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এসআই দিয়ে, যেটা আমরা ওর সিম্পলেস্ট ফর্ম এসআই। তাহলে এখানে আমাদের জানতে হবে প্রিন্সিপাল মানে যেই টাকাটা আমরা ধার নিই বা ধার দিই, এরকম মানে বড় টাকা আর কি, সেটাকে বলে কি প্রিন্সিপাল। আর একটা টাইম জানতে হবে, টাইমটাকে আমরা টি দিয়ে ডিনোট করব। আর রেট হচ্ছে কত পার্সেন্ট দিচ্ছে আর কি, ইন্টারেস্ট। আর একটা আমরা জানবো কি মানে অ্যামাউন্ট, মানে সুদে আসলে কত আর কি, আর অ্যামাউন্ট। তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে। আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, এটা আমরা আই দিয়ে ডিনোট করি, বা এসআই কি ফর্মুলা, PRT/100। ঠিক আছে, এখান থেকে মানে যে কোনো দুটো যদি দেওয়া থাকে তো একটা আমরা বার করতে পারবো। এবার যদি আটটা বার করতে বলে, তাহলে কি হবে, এসআই মানে আই ইন্টু 100 বাই এখানে পি ইন্টু টি। এবার সিমিলার ভাবে যদি টিটা বার করতে বলে, তাহলে এসআই ইন্টু 100 আর নিচে পি ইন্টু আর। ঠিক আছে, এভাবে। এবার তাহলে এসআই ইকুয়ালস টু PRT/100 এখানে, বা এসআই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু PRT। এখানে কোনো একটা যদি ভেরিয়েবল কনস্ট্যান্ট থাকে, মনে করো যে পি পি যদি পি আর আর যদি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এসআই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার, টি এর সঙ্গে। আবার একইভাবে যদি পি আর টি কনস্ট্যান্ট থাকে, তাহলে এসআই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার, পি আর টি। তাহলে আর এর মানে যে কোনো একটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওটার সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শন হবে আর কি। আর সিমিলার ভাবে টিটা আর আরটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এসআই ডাইরেক্টলি আর। এটাই বেসিক জিনিস, এটাই বেসিক জিনিস। আর এবার অঙ্ক করতে করতে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর একটা অ্যামাউন্ট সমান সমান কি, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট কি জানি আমরা, বা এটাকে আই দিয়ে ডিনোট করিব আমরা। তাহলে PRT/100। এবার এই দুটো থেকে পি যদি কমন নিই, তাহলে এখানে 1 আর এখানে কি পড়ে থাকবে, RT/100। তাহলে পি এর সঙ্গে 1 প্লাস RT/100, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট, হ্যাঁ, এটা অ্যামাউন্ট। তাহলে এ কটা জিনিসই মেইনলি আমাদের কাজে লাগবে। এবার ঠিক আছে, এবার অঙ্ক দেখি, এগুলো মিশাই, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এবার অঙ্ক, এবার এখানে কি বলছে, যে এখানে প্রিন্সিপালটা দেওয়া আছে, প্রিন্সিপাল কত, মানে প্রথমের অঙ্কটা একটু এমনি করি, এগুলো হচ্ছে প্রথমেরগুলো বেসিক অঙ্ক, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আসবো আমরা। তাহলে ফার্স্ট কোশ্চেনটা 2500। এই অঙ্কগুলো কিন্তু সবগুলোই তোমরা সুবীর দাস বইয়ে পেয়ে যাবে, হ্যাঁ, সুবীর দাস বইয়ের থেকেই এই অঙ্কগুলো নেওয়া। তাহলে প্রিন্সিপাল 2500 টাকা, এখানে টিটা আছে, টিটা হচ্ছে 4 বছর, আর আইটা হচ্ছে 500 টাকা। তাহলে আরটা আমাদের বার করতে বলেছে। তাহলে আরটা কি হবে, আমরা যদি এমনি ফর্মুলা বসি, বা এটাকে ফর্মুলা তো ওরকম আর লেখা যায় না, মানে শর্টকাটে করব, ফর্মুলা বসালে তো একটু লেন্দি হয়ে যাবে। তো এটাকে কি, যে 500 মানে আই বাই কত, মানে ইন্টারেস্ট সবসময় প্রিন্সিপালের উপরই হবে, তাহলে 2500। এটা কিন্তু 4 বছরের, তাহলে 1 বছর আমাদের বার্ষিক সুদের হার বার করতে হবে, তাহলে 100। তাহলে দুটা শূন্য কাটা, 5 5 25, 4 5 20, 20 5 100, তাহলে 5%। তাহলে সুদের হার কত, 5%। এটা যদি আমরা আবার বেসিক নিয়মে করতে যেতাম, তাহলে আমরা কি জানি, আই সমান সমান PRT/100, একই রকম আই কত 500, পি এর মানটা 2500, আর আর এর মানটা জানি না। এবার টি হচ্ছে 4 আর এটা 100, তাহলে দুটা শূন্য কাটা, 4 25, এই যে 4 25 100, দুটা শূন্য কাটা, তাহলে আর ইকুয়ালস টু 5%, একই, হ্যাঁ। তাহলে এটা যদি এরকম দেওয়া থাকে, তাহলে উপরে আমরা কি ইন্টারেস্টটা লিখবো, নিচে প্রিন্সিপাল ইন্টু 100 করে দিলে আমরা রেটটা পেয়ে যাব, রেটটা। এটা কিন্তু বার্ষিক রেট। এবার যদি প্রথম বার্ষিক রেট বার করবো, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেনটা দেখো, একই রকম, বার্ষিক কত হারে
সরল সুদে 34 মানে কত 7400 টাকার 36 মাস মানে 36 মাস মানে ক বছর 36/12 তাহলে 3 বছর এটা 3 ইয়ার। তাহলে সরল সুদ কত 200 মানে 888 তাহলে 888 রেটটা বার করতে হবে টাকার। তাহলে প্রিন্সিপাল এখানে 7400 এটা কত মাসের 3 মাসের তাহলে বার্ষিক 3 ইন্টু উপরে 100 তাহলে দুটো জিরো দুটো জিরো ক্যান্সেল আউট 7 কত 4 7 28 7 থেকে 7 এটা 7 থেকে 7 তাহলে 8 8 8 এটা কত 74 74 1 74 একে 74 এটা 4 1 8 2 তাহলে এটা 2 12 তাহলে 3 4 12 তাহলে 4% এটা 4% রেট অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা কি বলছে বার্ষিক 11% হারে কত বছরের 2000 টাকার সমৃদ্ধিমূল 3100 টাকা হবে। তাহলে এখানে অ্যামাউন্টটা আছে কিন্তু অ্যামাউন্ট সমান সমান আমরা কি জানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই তাহলে ইন্টারেস্টটা পেয়ে যাব। তাহলে 3100 মাইনাস 2000 তাহলে এটা কত 1100 টাকা ইন্টারেস্ট। তাহলে রেটটা আমরা পেয়ে যাব রেটটা কত এত টাকা। তাহলে প্রিন্সিপাল তাহলে টাইমটা কি মানে আমরা জানি SI সমান সমান কি PRT/100 PRT/100 আমাদের কি বার করতে হবে টাইম নাকি টাইম সমান সমান তাহলে কি SI উপরে I ইন্টু 100 আর নিচে PR। তাহলে আইটা পেয়ে গেছি আমরা মানে আই বলতে ইন্টারেস্ট। তাহলে টাইম কত 1100 ইন্টু 100 আর নিচে পি বলতে 2000 টাকা 1 2 3 আর আর বলতে 11%। তাহলে দুটা শূন্য দুটা জিরো আটা কাটা একটা একটা কাটা 2 5 2 10 5 আর 11 11 কাটা তাহলে কত 5%। সরি 5 ইয়ার 5 ইয়ার 5 বছর। পরের কোশ্চেনটা দেখুন বিনিতা কিছু টাকা 15% সরল সুদের হারে 4.5 বছরের কত এত টাকা সুদ পেয়েছে সে কত টাকা নিয়োগ করেছিল। তাহলে সে কত টাকা নিয়োগ করেছিল তাহলে এখানে প্রিন্সিপালটা বার করতে হবে এত টাকা সুদ পেয়েছে তাহলে সুদ 33,340 আর পি হচ্ছে জানি না আর হচ্ছে 15 টি হচ্ছে 4.5 নিচে 100 বিনিয়োগ করেছিল এটা কাটাকাটি করো এটা 10 15 দিয়ে যদি কাটি এটা করো হ্যাঁ এটা করো এটা একটু বড় লেন্দি কিন্তু একই রকম। পরেরটা দেখি আমরা বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদ মানে আসল প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা দিয়েছে কত প্রিন্সিপাল 25 অ্যামাউন্ট ও সুদ সুদ সরি অ্যামাউন্ট না এটা আই 4। তাহলে সুদের হার 2 বছরের সুদে 2 বছরের আসল আর সুদ এটা তাহলে 1 বছরে কত আচ্ছা একবারে করি তাহলে প্রিন্সিপাল 25 এটা 2 বছর 2 ইন্টু 100 তাহলে 25 দুগুনি 100 8% 50 দুগুনি 100 তাহলে 8% রেট হচ্ছে 8% অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো আসল আর বার্ষিক সমৃদ্ধি মূল আসল তাহলে পি আর অ্যামাউন্টটা দিয়েছে 20 আর 21 তাহলে আইটা কত আইটা 1 আর প্রিন্সিপাল 20 ইন্টু রেট তাহলে এটা 5% তাহলে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনটা দেখো 7 নাম্বার কোশ্চেন কি 14,800 টাকা 8.5% হার সরল সুদে 6 মাসের জন্য বিনিয়োগ করে 6 মাসের তাহলে 6 মাস পরে সে কত টাকা পাবে 6 মাস সমান সমান 6 মাস সমান সমান কত হাফ বছর মানে 0.5 ইয়ার 0.5 ইয়ার। এবার 6 মাসের জন্য বিনিয়োগ করে 6 মাস পর কত টাকা তাহলে প্রিন্সিপালের ওপর টোটাল ইন্টারেস্ট 6 মাস তাহলে ইন্টারেস্ট হচ্ছে 8.5
তাহলে 6 মাসে ইন্টারেস্ট কত হবে? 8.5%। 6 মাসে ইন্টারেস্ট, 6 মাস মানে 0.5 ইয়ারে ইন্টারেস্ট কত হবে? তাহলে এটা 8.5-এর অর্ধেক কত? 4.5 মানে 4.25, 4.25%। এবার ইন্টারেস্ট 4.25 মানে 14,800, 14,800 এর উপর ইন্টারেস্ট লাগাতে হবে 4.25%। এই পার্সেন্টের জন্য দুটো শূন্য ক্যান্সেল। এবার 14,800, এটা 4 প্লাস এর ভাবে যদি করি 25/100, 1/4, এটা 148। এই জটিল ভাবে করছি কেন? এটা 9/4, 4, 3 4 12, 2 4 6 24, 6 নং 54, 4। এই জটিল ভাবে করে দিচ্ছি আমি। এত পার্সেন্ট, তাহলে এটা কত হবে? মানে 4.25%। এবার 14,800, 4.25%। এবার 14,800, 4.25, 4.25 100 আর এটা 100, এটা ক্যান্সেল আউট। আর দুটো শূন্য ক্যান্সেল আউট। 4 5 20, শূন্য, 425 আর 148, 5 8 40, 4, 4 দুগুনি আমার সরি 8 দুগুনি 16, 4 20, 2, 2 4 8 32 আর 2 34। তারপর 5 8 40, সরি 4 5 20, 20 2 হাতে 2, 4 দুগুনি 8 আর 2 10, 10 1, 1 1 4 4 16, 1 17। আবার 5 1 5, তাহলে শেষে 0 0 9 হচ্ছে, 9 9 অপশন এটা। তাহলে 600 মানে অপশন, তাহলে এটা 929 629। সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদ হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ এত টাকা পায়, তাহলে 5.25%, 2 বছর পর মানে 2 দিয়ে গুণ ইন্টু, তাহলে এটা কত? 5 দুগুণে 10, এটা 10.5%। এটা পি সমান সমান কত হবে? 840। তাহলে এটা পি প্রিন্সিপাল পেয়ে যাব 10.5 ইন্টু 100, দশমিক চলে গেল উপরে 10, তাহলে 105 8, তাহলে 8,000, 1 2 3 8,000 প্রিন্সিপাল, তাহলে কত হবে? 8,000 টাকা। অপশন নাম্বার এ। 9 নাম্বার কোশ্চেনটা দেখো। 9 নাম্বার কোশ্চেনটা, অনিল বার্ষিক 9% 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা। 9% 3 বছরের জন্য, তাহলে 27%। এবার সুদে আসলে তাহলে 100 যোগ করতে হবে। তাহলে সুদে আসলে অ্যামাউন্টটা কত হবে? 127%। 127% অফ প্রিন্সিপাল, 127% অফ প্রিন্সিপাল সমান সমান কত বলেছে? 19050। তাহলে প্রিন্সিপাল সমান সমান বার হয়ে যাবে 19050 বাই 127 ইন্টু 100, তাহলে 127, 1, এটা কত হবে? 100 ভাগ করতে হবে 127, 127 19050 না, 127 একে 127 আর 3 হাতে 1 3 6 6 5, তাহলে 5 বার 5 7 35, 5 বাং 60 হয়ে যাবে 5 বার, তাহলে 150। এটা 150 মানে 15,000 প্রিন্সিপাল, তাহলে কত? 15,000। পরের কোশ্চেনটা দেখো, 10 নাম্বার কোশ্চেনটা, যে 1 টাকার 4 বছরের সুদ 0.4 টাকা। 4 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ মানে রেটটা পার ইয়ার, কত? 0.40 টাকা। তাহলে 4, তাহলে 0.10। হুম, তাহলে এটা কত পার্সেন্টেজে যদি করি?
এটা কত 10%। তাহলে এবার 450 টাকা, এটা এটা 1 বছরের সুদ। এবার 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ তাহলে 20%। এবারে কত? 450 টাকা 2 বছরের সুদ, 450 টাকা 20%। এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আর দুটো শূন্য কাটা, 45 দুগুণে 90। তাহলে অপশন নাম্বার এ, 90 টাকা। 11 নাম্বার কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি ব্যাংক থেকে 8% সরল সুদের হারে 20,000 টাকা ধার করেন, মানে প্রিন্সিপাল এটা তো। এবার 2 বছর পর সুদ সহ সমস্ত টাকা, দেখো সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর রেটটা একই থাকে, রেটের কোনো পরিবর্তন হয় না, প্রত্যেক বছর সরল সুদ তো সমানই থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ওটা বাড়বে, সাকসেসিভ হারে বাড়ে। তাহলে 8% 2 বছরের জন্য কত হবে? তাহলে 16%। 16% মানে সুদের হারে এত টাকা ধার করেন, সমস্ত টাকা পরিশোধ করলে তাকে কত টাকা দিতে হবে? তাহলে 160%, মানে 16%, 116%, 116% অফ পি প্রিন্সিপাল, তাহলে 116%, 116% মানে 100 ইন্টু কত, 1 2 3 4, 20,000 টাকা। 16 12 11 22 আর 23, 23,200 টাকা, 23,200 টাকা, অপশন নাম্বার সি। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? একদিনে 1 টাকা সুদ হবে, মানে ইয়ারলি 1 টাকা, ডেলি, তাহলে ইন্টারেস্ট, ডেলি ইন্টারেস্ট কত? 1 টাকা হবে, একদিনে 1 টাকা, তাহলে 365 দিনে 365 টাকা হবে। 10% হারে, তাহলে 10% অফ প্রিন্সিপাল সমান সমান কত? মানে একদিনে যদি 1 টাকা হয় তাহলে 1 বছরে, মানে 1 বছরে কত হবে? 1 বছরে 365 টাকা, 365 টাকা হবে। তাহলে এটা সমান মানে ইন্টারেস্ট কত? 365, 365, তাহলে প্রিন্সিপাল মানে 365/10 ইন্টু 100, তাহলে 3650 টাকা, 3650, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেনটা, 6% হারে সরল সুদে কোনো টাকার কত বছরের সুদ আসলের, সুদটা আসলের কত? 2/5, এটা নাকি প্রিন্সিপাল, সুদটা আসলে 2/5 হবে। তাহলে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল সমান সমান 2/5। তাহলে এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাব। কোনো টাকার সুদ, তাহলে টাইম, আচ্ছা এস আই সমান সমান কি? পি আর টি বাই 100। এবার সুদটা জানি, মানে আইটা জানি, পিটা জানি, তাহলে এটা আই, নিচে যদি পি হয় তাহলে উপরে আর টি বাই 100, টিটা বার করতে হবে, টিটা বার করতে হবে, টিটা যদি বার করি আর নিচে, মানে আই বাই পি ইন্টু 100 আর নিচে পি আর, নিচে তাহলে পি আর, তাহলে টিটা, টিটা কি করে বার করতে হবে? তাহলে আই বাই পি উপরে 100/r, তাহলে 2/5, তাহলে 100, আর রেটটা কত? রেট হচ্ছে 6%, তাহলে 3, এটা 20, তাহলে 20/3 কত? 6×2=3%, 6×2=3, কত বছরের সুদ? কত বছরে এটা ইয়ার? 6×2=3 টাইমটা। পরের কোশ্চেনটা দেখো, কত বছরে 10% হার সুদে আসল, আসল মানে প্রিন্সিপাল আর সুদ হচ্ছে ইন্টারেস্ট 10:3, তাহলে টাইমটা বার করতে হবে একই রকম। তাহলে টাইমটা কি? I/P 10 ইন্টু 100/r, আর হচ্ছে 10,
তাহলে 10 কাটা, আই হচ্ছে কত 3, তাহলে 3 বছর। 3 বছর। পরের কোশ্চেনটা দেখো, সময় আর সুদের হার সমান, মানে আর কি টি, আর টি সমান যদি হয়, তাহলে বার্ষিক কত বছর সুদ, মানে এসআই তাহলে কি হবে, পি আর টি মানে আর² টি হচ্ছে 100। তাহলে এটা যদি আই হয়, তাহলে I/P ইন্টু 100 ইকুয়ালস টু আর²। এটা আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, যদি সময় আর রেটটা যদি একই হয়, তাহলে আরটা মানে আরটা ডাইরেক্ট ফর্মুলা হবে I/P ইন I/P ইন্টু 100। এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এটা মনে রাখলে হয়ে যাবে। এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, যদি ডেরিভেটিভ করা যায় আর কি, ডিফাইন যদি করা যায় এটা বেশ তাড়িতভাবে, তাহলে এখান থেকে আসছে, এক্সট্রাক্ট করলাম এই ফর্মুলা থেকেই। তাহলে আরটা সুদের হারটা আমরা বার করে নিব। তাহলে আই বলতে এখানে আসলের অংশ সুদ হবে, মানে 1/9 ইন্টু 100, তাহলে 10/3, 10/3, তাহলে 3/1/3%, 3/1/3, অপশন নাম্বার বি। তারপরটা দেখো, এখানেও আর টি সমান, তাহলে তাহলে সুদের হার আর ইকুয়ালস টু রুট আন্ডার I/P ইন্টু 100। আই বলতে এখানে সুদ সুদ হচ্ছে 400, আর পি হচ্ছে 2500 ইন্টু 100, তাহলে 400 হচ্ছে 20, 2500 এটা শূন্য কাটা 5, তাহলে 4%, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, এখানেও আর টি হচ্ছে সমান, তাহলে আর ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট বার করবো আই ইন্টু পি ইন্টু 100। তাহলে আইটা কি, আইটা কত, এখানে আইটা হচ্ছে 16, পিটা হচ্ছে 225, আর ইন্টু 100, তাহলে এটা কত 4, এটা 15, 225, আর এটা 10, তাহলে কত দিয়ে কাটবে, 5 দিয়ে, 3×5 = 15, 5×2 = 10, তাহলে 8/3, 8/3, 2/1/2। তাহলে পরের কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোনো আসল 55 বছরের সুদ আসলের দ্বিগুণ, সুদ আসলের দ্বিগুণ। আসলটা যদি পি হয়, তাহলে 2p, এটা কত 55 বছর, 55 বছর, 55 ইয়ার লেগে গেছে। তাহলে 1 বছরের কত ইন্টারেস্ট, কত কত ইন্টারেস্ট হচ্ছে, পি, পি থেকে পি, এটা 55 বছর, তাহলে 1 বছর ইন্টারেস্ট 1/55 ইন্টু 100 যদি বলি, 100, এটা 55, 5 দিয়ে কাটে, 5×11, 5×20, তাহলে 20/11, সুদের হার এত%। এভাবে যদি এরকম থাকে, যদি একটা মানে দ্বিগুণ তিগুণ এরকম যদি গুণ থাকে, তাহলে এটাকে n ধরে নেবো, হ্যাঁ, n ইকুয়ালস টু হচ্ছে 2 গুণ, আর টাইমটা হচ্ছে কত 55 ইয়ার। তাহলে আরটা বার করার একটা শর্ট ট্রিক্স আছে, n-1/t ইন্টু 100। তাহলে n এখানে 2, 2-1t হচ্ছে 55 ইন্টু 100, তাহলে ওটাই হবে 1/55 ইন্টু 100, তাহলে কত 20/11%, ওটাই। এবার উল্টোটা যদি থাকতো, এখানে যদি মনে করো আরটা দেওয়া থাকতো, টিটা যদি বার করতে হতো, তাহলে একই রকম নিয়ম, তাহলে n-1 টি এর জায়গায় শুধু আর করে দেবো, আর বাকি সেম প্রসেস। পরের কোশ্চেনটা দেখো, কি বলছে, যে এখানেও 4 গুণ, তাহলে n ইকুয়ালস টু এখানে কত 4, তাহলে আসল আর সুদে মূলে আসলে 4 গুণ, তাহলে এখানে কোনটা বার করতে হবে দেখো, এখানে তোমাদের বার করতে হবে, আর সুদে মূলে আসলে 4 গুণ, এখানে বছর মানে টাইমটা তোমাদের বার করতে হবে, টাইম, তাহলে কোন ফর্মুলা দেবো, n-1 ইন্টু বাই আর ইন্টু 100, তাহলে n ইকুয়ালস টু 4, 4-1, আর r কত 12, আর 100, তাহলে 3/12 ইন্টু 100, তাহলে 3×4 = 12, 4 25, তাহলে এখানে টাইমটা 25 ইয়ার লাগবে। পরের কোশ্চেনটা দেখো, কি বলছে, যে n ইকুয়ালস টু এখানে কত 4, না সরি, n ইকুয়ালস টু 2, আর টাইম হচ্ছে 4, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে, 5 গুণ, তারপরে আচ্ছা এখানে তাহলে আরটা পেয়ে যাবো না,
আটটা পেয়ে যাবো। আটটা কত? 2 - 1, 2 - 1 4 ইন্টু 100, তাহলে এটা 25%। এবার আবার n ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে এবার t ইকুয়ালস টু কত? t ইকুয়ালস টু আর হচ্ছে 25, t ইকুয়ালস টু তাহলে এটা 5 - n ইন্টু 100, এটা 4 4 16, তাহলে 16 ইয়ার। 21 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। n ইকুয়ালস টু 2 আর n ইকুয়ালস টু 2 মূলধন কোনো মূলধন দ্বিগুণ, তাহলে 4 বছর। t ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে আমরা কি পাবো? রেটটা পেয়ে যাবো। রেটটা পাবো কত? 2 - 1 মানে n - 1 ইন্টু বাই t ইন্টু 100, তাহলে n - 1 t হচ্ছে এখানে 4 ইন্টু 100, তাহলে এখানে 25% পেলাম। এবার সেটা আবার n ইকুয়ালস টু কত? 7, তাহলে 7 এখানে কি পাবো? বছর, মানে টাইম ইকুয়ালস টু n - 1 বাই আর আরটা হচ্ছে 25 ইন্টু 100, তাহলে এটা কত হবে? 6/25 ইন্টু 100, তাহলে এটা 24 ইয়ার, তাহলে 20 অপশন নাম্বার সি। এগুলো একই রকম অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে, দেখবে। তাহলে এখানে n ইকুয়ালস টু কত? 3 আর t ইকুয়ালস টু কত? 7 বছর, তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব। আর ইকুয়ালস টু কত হবে তাহলে? 3 - 1/7 ইন্টু 100, তাহলে এটা কত? 2 মানে 200, আর এটা 7। এবার টাইমটা বার করতে বলে টাইম, তাহলে 5 গুণ 5 - 1 আর আটটা হচ্ছে কত? 200/7 ইন্টু 100, তাহলে এটা 4, আর এই 7টা উপরে উঠে যাবে, আর নিচে 200 ইন্টু 100, তাহলে 100 দুটা শূন্য কথা 2, তাহলে 14 বছর, 14 ইয়ার্স, মানে অপশন নাম্বার এ। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। 23 নাম্বার কোশ্চেনটা। 6000 টাকা মানে 6000 টাকা এমন দুটা ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ, হুম, আর দ্বিতীয় অংশের মানে সুদটা সমান, তাহলে আমরা কি জানি? SI ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি আর টি। এখানে এটা যদি ফিক্সড হয়, মানে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আর টি ইনভার্সলি প্রপোর্শনাল পি, মানে আর টি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে আর টির মান যা দেওয়া হবে, পির মান তার উল্টোটা হবে আর কি। তাহলে এখানে 2 বছরের সুদ কত হবে? 20% প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ কত? 20, মানে 4 আর 10 মানে 40%, এটা হচ্ছে আর টিটা হলো। এবার এটাকে যদি ভাঙাই তাহলে কত? 1:2, মানে রেশিও যদি করি, তাহলে পিটা কি হবে? উল্টাটা 2:1। এবার এই দুটো টোটাল কত? 3 ইউনিট, 3 ইউনিটের মান আবার কত আছে? 6000, তাহলে 1 ইউনিটের মান কত? 2000, মানে 2000 টাকা। এবার অংশ দুটি কি কি? মানে পি, মানে একটা হবে তাহলে 2 × 2 = 4000, 4000, আর একটা হবে কত? 2000, 2000, 4000 আর 2000, অপশন নাম্বার এ। পরের কোশ্চেনটা দেখো। এক ব্যক্তি 3000 টাকা 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করলেন, মনে কর ছোট পুত্র মানে স্মল বয়, স্মল সন, আর একটা বড় সন মানে এল্ডার সন, এল্ডার সন, এল্ডার সন। তাহলে এর 10 বছর, 10 বছর যখন 18 বছর হবে, তারা সুদ সমান পাবে। সুদ সমান মানে SIটা সমান পি আর টি, তাহলে এটা তো ফিক্সড, তাহলে আর টি যেটা হবে, আর সুদের হার 10%, মানে আরটাও ফিক্সড, আরটাও ফিক্সড, তাহলে টিটা যেটা আছে, পিটা তার উল্টোটা হবে। তাহলে টি প্রথম ছেলের, ছোট ছেলের টি কত লাগছিল? 8 বছর, আর বড় ছেলে লাগছিল কত? 6 বছর। না না, 4 বছর, এটা 4, 4 বছর, 14 থেকে 18, 4 বছর, আর এটা 10 থেকে 18, 8 বছর, তাহলে যদি করি 2:1, এটা হচ্ছে টাইম, তাহলে পিটা উল্টা 1:2, তাহলে টোটাল 3 ইউনিটের মান আছে 30,000, 30,000, 1 ইউনিটের মান তাহলে কত হবে? 10,000। তাহলে বড় ছেলে কত? বড় ছেলে কত টাকা দিয়েছিল? বড় ছেলে পেয়েছিল 20,000 টাকা, 20,000, 20,000, 20,000। 25 কোশ্চেন নাম্বারটা দেখো, যে এক ব্যক্তি 13,000 টাকা 3টা ব্যাংকে এমন ভাবে রাখলেন যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ 5% 4 বছর, 5%, তাহলে এখানে আর টি 5%, 4 বছর, আর টি 5 বছর, 3টি ব্যাংকে এমন ভাবে আর টি, তাহলে এটা 5% হারে 4 বছর,
আর এটা 6% হারে 5 বছর, আর এটা 8% হারে 5 বছর। তাহলে এটা 20%, এটা 30%, আর এটা কত 40%। এটা RT। তাহলে পিটা কি হবে? আর টাইমটাও কিন্তু ফিক্সড, মানে 5 বছর, না না না, সুদটা সমান মানে SI ফিক্সড ডাইরেক্ট PRT। RTটা যেটা হবে তার পিটা তার উল্টা হবে। এটা 2:3:4 যদি করি তাহলে 1/2 1/3 1/4। এটা যদি 12 দিয়ে করি তাহলে কত 12 6, আর এটা 12 3 4 12, আর 4 3। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে? 10 3 13, 13 ইউনিটের মান কত? 13,000। তাহলে 1 ইউনিটের মান কত? 1,000। এবার প্রথম অংশ কত টাকা? প্রথম অংশ 6, মানে 6,000 টাকা, 6,000 টাকা। তাহলে প্রথম 6,000 টাকা, অপশন এ। এবার পরের কোশ্চেনটা দেখো, 26 নাম্বার কোশ্চেনটা। 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করলো। প্রথম একই রকম ভাবে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তাহলে সুদে আসলে সমান, এখানে বলেছে সুদে আসলে সমান। তাহলে P1, ফর্মুলাটা কি ছিল? 1+RT, না 1+RT/100, এরকম কিছু ছিল আর কি। তাহলে 100-র সঙ্গে ওটা RT যোগ, আর এটাও P2, এটা সমান আর কি। তাহলে 1+RT/100। আচ্ছা, তাহলে এখানে অংশ দুটি কি কি, মানে P1 P2 বার করতে হবে। তাহলে এটা 5 × 8 = 40, 140%। তাহলে P1 140%, আর এখানে সুদে আসলে দ্বিতীয় অংশ 5 × 30, তাহলে P2 × 130%। তাই এর দুটো সমান বলেছে। তাহলে P1/P2 13, মানে এই কাটা, এগুলো কাটাতে নিচে 14। তাহলে দুটো ইউনিট যোগ করলে কত হবে? টোটাল 27 ইউনিটের মান 5400। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 200। এবার অংশ দুটি কি কি? তাহলে একটা হবে 2600 আর একটা হবে 2800। 2600 আর 2800, এটা যদি 200 করি তাহলে এটা কত? 2600। আর এর সঙ্গে যদি 200 গুণ করি তাহলে কত হবে? 2800। তাহলে 2600 আর 2800, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি 82,000 টাকা 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে অ্যামাউন্টগুলো সমান হবে আর কি, অ্যামাউন্টগুলো কি ছিল? P1 × 100 + RT করতে পারিস এরম। তাহলে এটাও দেখ কি করতে পারিস, 100 + RT করতে পারিস। তাহলে P1 100 + RT এর ছোট ছেলে, এটা মনে কর ছোট ছেলে, এটা ছোট ছেলে মানে স্মল সন, আর এটা হচ্ছে বড় ছেলে, এল্ডার সন। 10 বছর তার, যখন 20 বছর হবে তাহলে 10 মানে রেটটা আছে R%, মানে 80, মানে 180। 10 বছর, যখন 20 বছর হবে তো 10 10 8 দশাংশ 80, 80, তাহলে এটা 180%। আর P2টা সুদে আসে সমান সমান। P2টা কত আছে? P2টা আছে তো এটা 14 বছর, তাহলে 6 বছর, এখানে 6 আর 6 আসতে 48, তাহলে 148%। তাহলে P1/P2 সমান সমান 148/180। এটা যদি কাটা যায়, কত দিয়ে কাটবো? 2 দিয়ে, 6 দিয়ে, 6 কত 3, 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 2 28, 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 3 4 12, 3 4 12, 2 4 7 28, 4 দিয়ে, 4 4 16, 2 4 5 20, 45। এটা কত? তাহলে হচ্ছে 37/45। এটা যোগ করলে আবার কত হবে? টোটাল কত? 82 ইউনিটের মান 82,000, 1 2 3। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1,000, 1,000। তাহলে বড় ছেলে মানে 45, 45 × 1000, তাহলে 45,000 টাকা বড় ছেলের নামে রাখেছিল। তাহলে 45,000, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, যে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে?
তাহলে কত 5% বৃদ্ধি পেলে, মানে 1,000 টাকার 5%, এখানে টাইমটা এটা কত হবে, 80 টাকা বৃদ্ধি পাবে। এটা ইন্টারেস্ট সমান করে দিলাম। তাহলে এটা কত, একটা শূন্য দুটা শূন্য কাটা 5.50, তাহলে 50 টি সমান সমান 80, আর টি সমান সমান 80/50। তাহলে এটা 8/5, তাহলে 8 5 একে 5, 3/5, তাহলে 1/3 অপশন নাম্বার এ। পরের কোয়েশ্চেনটা দেখো, যে সুদের হার একই রকম, 10 বছরের সুদ কত, 100 টাকা বেশি পাওয়া যাবে, কত টাকার? তাহলে 2% বাড়ালে কত টাকা, 10 বছরের সুদ, তাহলে 2%, 10 ইন্টু টিটা হচ্ছে পিটা জানি না, ইন্টু 100, তাহলে এটা কত, 20%, পি 20%, মানে 100/20 ইন্টু 100, তাহলে 500, তাহলে প্রিন্সিপাল কত, 500, অপশন নাম্বার সি। পরের কোয়েশ্চেনটা একই রকম, যে সুদের হার 2% বাড়ালে 6,000 টাকা 3 বছরে কত বেশি সুদ পাওয়া যাবে? তাহলে 6 3 6, 6 6 36, এটা 360, এমনি মুখোমুখি হয়ে যাবে। 31 নাম্বারটা দেখো, যে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য কত, 10,000 টাকা, 10 বছরের জন্য 10,000, আর ও 20,000 টাকা আলাদাভাবে জমা রাখলেন, আর সুদের পার্থক্য 5,000 টাকা। 10,000 টাকা, 20,000 টাকা আর 10,000 টাকা, তাহলে ডিফারেন্স কত? বছরের জন্য এত টাকা আলাদাভাবে জমা রাখলেন, ডিফারেন্স, প্রিন্সিপালের ডিফারেন্স তাহলে কত হচ্ছে, প্রিন্সিপাল তাহলে কত হচ্ছে, 10,000 টাকা, 10,000 টাকা প্রিন্সিপাল, ডিফারেন্স প্রিন্সিপাল 10,000 টাকা, আর ইন্টারেস্টের ডিফারেন্স কত, 500 টাকা, ইন্টারেস্টের ডিফারেন্স কত, 5,000 টাকা। তাহলে রেট, সুদের হার পাবো, ইন্টারেস্টের ডিফারেন্স 5,000, 5,000 আর নিচে 10,000 ইন্টু 100, এটা 10 বছরের জন্য, এটা তাহলে 1 বছরের জন্য বেরিয়ে গেল, তাহলে তিনটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাহলে 5%। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? তাহলে 6 বছরের জন্য, আচ্ছা, তাহলে এখানেও দেখো একই রকম ভাবে টাইমের ডিফারেন্স 6 বছর 5 বছর, আর টাইমের ডিফারেন্স তাহলে কত, টাইমের ডিফারেন্স যদি এখানে করি তাহলে 6 - 5 = 1, তাই এটা কিন্তু সুদের পার্থক্য। তাহলে 15,000 টাকা, তাহলে 8% টাইম 1, এটাই হচ্ছে সুদ, 12,000, 12,000, 8 × 15 = 120, দুটা শূন্য দুটা শূন্য কাটা 1200, 1200 টাকা, তাহলে অপশন নাম্বার বি। পরের কোশ্চেনটা দেখো, 33 নাম্বার কোশ্চেনটা, যে এক ব্যক্তির দুটি সমান মূলধন, মানে পিটা ফিক্সড, যথাক্রমে 8% আর 6 বছরের জন্য, আর 10% 3 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য এখানে আছে 8 টি, তাহলে পিটা ফিক্সড, তাহলে আইটাও সেম, তাহলে 6 আসতে 48%, আর এটা 30%, তাহলে 8টি যেটা হবে সেটাই এসআই হবে, তাহলে এটা কত, ডিফারেন্স হচ্ছে 18%, 18% প্রিন্সিপালের উপর 18%, তাহলে 18% অফ প্রিন্সিপাল সমান সমান কত, 1,800 টাকা, তাহলে প্রিন্সিপাল সমান প্রিন্সিপাল সমান সমান কত হবে, 1800/18 ইন্টু 100, তাহলে 18 1, তাহলে কত, এক দুটা শূন্য দুটা চারটা শূন্য, 10,000 টাকা নাকি, 10,000 টাকা, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% 5 বছরের জন্য, 7% 6 বছরের জন্য রাখলেন, 5 × 40%, আর 6 × 7 = 42%, সুদের পার্থক্য কত, 2%,
2% অফ প্রিন্সিপাল, 2% অফ প্রিন্সিপাল মানে 10,000 টাকা। 1 2 3 4, তাহলে দুটা শূন্য কাটা, 2 200 টাকা, 200 টাকা। অপশন নাম্বার সি। 35 নম্বর কোশ্চেনটা দেখো, কিছু টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে এত। 7 বছরের অ্যামাউন্ট হচ্ছে কত? 14,500, মানে 14,522 টাকা। এবার সেটা 11 বছর অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 18,906 টাকা। তাহলে 4 বছরের সুদ, 4 বছরের ইন্টারেস্ট কত হয়ে যাবে? এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করি, 18,906 আর 14,522, তাহলে 4 8 1 6 6 6 3, তাহলে এটা 4 43 84, 43 84, এটা 4 বছরের, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 4 3 8 4 4 4 দশাংশ 40, 3 4 9 36, 2 4 6 24, এত টাকা 1 বছরের সুদ। তাহলে 7 বছরের সুদ কত হবে? 7 ইন্টু 1096, 6 7 42, 4 7 9 63, 63 4 67, 67 6 আর 7 একে 7, এটা 76। এত 7 বছরের সুদ এটা। তাহলে এখানে আবার 7 বছরের অ্যামাউন্ট দিয়েছে, তাহলে অ্যামাউন্ট থেকে কাটে দিলে প্রিন্সিপালটা হয়ে যাবে। তাহলে 14,522, 14,522 থেকে 7,672, 7,672 যদি বিয়োগ করি, তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাব। প্রিন্সিপালটা কত? 2 5, শেষে 50, শেষে 50, আর এটা কত হবে? 7 15, তাহলে 8 850, শেষে 850, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, কোনো মূলধন 8 বছরের সুদে আসলে, তাহলে 8 বছরের সুদে আসলে অ্যামাউন্ট হচ্ছে কত? 1120 টাকা। এবার 10 বছরের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেটা 1200 টাকা। তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে? 1280 টাকা। তাহলে 1 বছরে কত হবে? 40 টাকা। আবার 8 বছরে কত হবে? তাহলে 8 বছরের সুদে 8 বছরের ইন্টারেস্ট হবে 8 ইন্টু 40, তাহলে 320 টাকা। তাহলে 8 বছর, তাহলে প্রিন্সিপাল, আচ্ছা প্রিন্সিপাল সুদের হার, প্রিন্সিপালটা বার করতে হবে আমাদের। 8 বছরের সুদ এটা হচ্ছে, আর প্রিন্সিপালটা বার করি। প্রিন্সিপালটা 1120 মাইনাস 320, তাহলে 0,0,8 8, প্রিন্সিপাল এটা। তাহলে কি এবার সুদের হার হারটা বার করতে হবে। 1 বছরের এটা, এটা 800, এটা কত? ইন্টু 100, তাহলে দুটা শূন্য, এটা 2 2 5%, তাহলে অপশন নাম্বার ডি। 37 নম্বর কোশ্চেনটা দেখো, দিশা 20,000 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 9 বছরের জন্য বিনিয়োগ করে সুদে আসলে 9 বছরের জন্য 20,000 টাকা 9 বছরের জন্য বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেল। তাহলে কত? 33,500 এত টাকা পেলো। কত? মানে তাহলে ইন্টারেস্ট কত পেয়ে যাব? তাহলে 20,000, 1 2 3, 0,0,531 এত টাকা সুদ। এবার সরল সুদের হার কত? 135, দুটো শূন্য, নিচে 20,000, 2 3 1 2 3 ইন্টু 100, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো, 135 অর্ধেক কত? এটা 9 বছরের জন্য, তাহলে 9 দিয়ে করে দিই, তাহলে একবারে হয়ে যাবে। 135, আর এটা 9 দুগুনি 18, 135, 8 6 8 রং 108, 7 8 রং 126, 7 8 রং 126, এটা 5 15 9 হাতে 1 9 7, 5 8 রং 90, 7.5%, 7.5%। তারপর কোশ্চেনটা দেখো যে 12% সরল সুদের হারে কত বছরে এত টাকা সমৃদ্ধিমূল এত টাকা হবে। তাহলে সমৃদ্ধিমূল, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ইন্টারেস্টটা পেয়ে যাব।
তাহলে 5282.4 এখান থেকে 3720.0, এটা 4.2, এটা 6.5, 1562। এটা হচ্ছে কত সমৃদ্ধিমূল্য এত হবে, কত বছর এটা হবে আর কি, মানে টাইমটা বার করতে হবে। তাহলে টাইমটা ইন্টারেস্ট ইন্টু প্রিন্সিপাল কত 37, প্রিন্সিপাল এত টাকা, সমৃদ্ধি প্রিন্সিপালটা বার করতে হবে, প্রিন্সিপালটা বার করতে হবে, প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল মানে SI সমান PRT/100। এখানে টাইম বার করছি, তাহলে PR টা লাগবে SI ইন্টু 100, SI ইন্টু 100, রেট 12%, 12%, এবার 37, 12%, 37, 37, 20, 12%, 12% কত হবে 8, 12%, 12%, 12%, দুটো শূন্য, দুটো শূন্য, 12, 3 × 36, দুটা শূন্য, 7, 3 × 36, 7 × 84, আর 12 × 24, 4, 6, 4, 4, তাহলে এখানে 4, 6, 4, 4, 6, 4, 4, 6, 4.4, এটা বার করতে হবে। এটা কত কত যাবে রে, এটা যদি 5 ধরি, 5 তো হবে না, ওই 3-এর কাছাকাছি, 3 আর 3.5-এর মধ্যে একটা হবে, 3 আর 3.5-এর মধ্যে একটা হবে, এটা দেখে নেবো। মানে এটা তোমরা নিজেরা করবে, কমেন্টে জানাও, কমেন্ট সেকশনে এটা জানাও কত অ্যান্সার হচ্ছে। পরের কোয়েশ্চেনটা দেখো, যে 1550 টাকা দুটি ভাগে বিভক্ত করে একটা 5%, একটা 8% হারে জমা রাখলে 3 বছর পর এত টাকা সুদ পাওয়া গেল। তাহলে কত 300 টাকা সুদ পাওয়া গেল 3 বছর পর, তাহলে 1 বছরে কত টাকা, 1 বছরে কত টাকা করে 100 টাকা করে। তাহলে এবার সুদের হারটা পাবো 100, কত টোটাল প্রিন্সিপাল 1550 ইন্টু 100, তাহলে এটা কত, একটা শূন্য কাটা 5, 2, আর এটা 31, তাহলে এটা 200/31%। এবার টোটাল টোটাল ইন্টারেস্ট এটা একটা হচ্ছে, তাহলে এবার অ্যালিগেশন লাগাই দেবো 5% আর 8%, তাহলে এটা টোটাল কত 200/31%, 31%, তাহলে এবার এটা গুণ করে দিই 31, এখানে করি, তাহলে 155, আর এটা 31 করলে 8, 3 আসতে 24, 3 আসতে 24, আর এটা 200, তাহলে এটা 48%, আর এটা কত 45%, পার্সেন্ট দিতে হবে না, 16:15, 3 দিয়ে কাটে, তাহলে এটা অপশন নাম্বার ডি। 40 নম্বর কোশ্চেনটা দেখো, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, 5,000 টাকা 2 বছরের জন্য, তাহলে 10,000 টাকা, তাহলে এ আর বি একটা 5,000 টাকা এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, 5,000 টাকা 2 বছরের জন্য, মানে একবারে করছি, এটা 10,000 টাকা, 10,000 টাকা। আবার সি এবং সি কে, মানে এ বি কে দিয়েছিল এটা, আবার সি কে দিয়েছিল কত 3,000 টাকা 4 বছরের জন্য, তাহলে 12,000 টাকা ধার দিল, একই এটা প্রিন্সিপাল, হ্যাঁ টোটাল প্রিন্সিপাল। আচ্ছা টোটাল প্রিন্সিপাল তাহলে কত 22,000, 22,000 টাকা। এবার আয় রেটটা তাহলে একবারে হয়ে যাবে, তাহলে 2200, আর এটা টোটাল প্রিন্সিপাল 22,000 টাকা ইন্টু 100, তাহলে দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা কাটা, তাহলে 10%, রেট তাহলে কত 10%। তাহলে এখান থেকে থাক আজকে 40, এবার নেক্সট পার্ট 2টাতে আমরা আবার 40 থেকে মোটামুটি আরো 40টা অঙ্ক করবো নেক্সট পার্টে, কালকে ক্লাসটা চলে আসবে, ঠিক আছে।